প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্টি দেশের বিনোদন জগতের জনপ্রিয় মুখ এবং পেশাদার চিকিৎসক ডাক্তার এজাজুল ইসলাম। পর্দায় হাসিখুশি মানুষের চরিত্রে তাকে দেখা গেলেও তার বাস্তব জীবনের পেছনের গল্পটি সংগ্রামের ও ত্যাগের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার শৈশব, দারিদ্র্য এবং পান্তা ভাতের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা জানিয়েছেন। ডাক্তার এজাজ জানান, তার শৈশবটা সচ্ছল ছিল না। মাসে প্রায় 10 থেকে 12 দিনই সকালের নাস্তা হতো পান্তা ভাত দিয়ে। তিনি বলেন, আগে তো পান্তা খেতাম 1 গামলা, এতগুলি। এখন যেহেতু ডায়াবেটিক্স, এতটুকু খাই। পান্তা কিন্তু এতটুকু খেয়ে আপনার কখনোই তৃপ্তি হবে না। কিছু খাবার আছে বেশি করে খেতে হয়, তো পান্তা খেতে হয় বেশি করে। কিন্তু এখন বেশি পান্তা তো খেতে পারি না ডায়াবেটিসের জন্য, তাই এখন অল্প করে মাঝে মধ্যে খাই এবং এর বেশিরভাগ খাওয়ারটাই হয় শুটিং স্পটে। বাসায় পান্তা আয়োজন করে কে আমাকে দিবে? কেউই তো খায় না, সুতরাং শুটিং স্পটে গেলে খাওয়া হয়। অভিনেতা আরও বলেন, আমার মনে আছে 3 দিন পর পর গ্রামে একটা ছোট্ট বাজার হতো। দাদি আম্মা আমাকে 1 টাকা করে দিতেন। এই 1 টাকার সবজি কিনে আমাদের 3 দিন চলতো। আবার 3 দিন পরে 1 টাকা, সেই সবজি কিনে আবার 3 দিন চলতো। এভাবে দিন গিয়েছে। আর যেহেতু নদীর পাড়ে বাড়ি ছিল, সুতরাং মাছের অভাবটা ছিল না। তখন প্রচুর মাছ ধরতাম, আমার মনে আছে।